হাঁটুতে এবং ওই পায়ের গোড়ালিতে ব্যথা। এটা ডাক্তারে করছে, টেস্ট করার পরে পাইছে অ্যানক্লোজিং স্পন্ডাইলাইটিস। আমার ওই হাঁটুতে এবং পায়ে ব্যথা হওয়ার কারণে আমি বেশি একটা চলাফেরা করতে পারি না। ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়তে গেলে নামাজটা এখন ওই আগে আপ ডাউন করে পড়তে পারি না, চেয়ারে বসে পড়তে হয়। চেহারা খুব খারাপ লাগে না যে আমি আল্লাহর ইবাদত করতেছি? খারাপ লাগে, কিন্তু পারি না যেহেতু এখন সমস্যার কারণে এটা। মানে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কি কোনো ফলাফল পেয়েছেন? হ্যাঁ, ভালো ফলাফল বোধ পেয়েছেন। করছি, হ্যাঁ। যাক, শুনে খুব ভালো লাগলো। কেমন পরিবর্তনটা আসলো যদি একটু বলতেন? আগে যেরকম হাঁটা চলা তেমন একটা করতে পারতাম না, ব্যথার ওষুধ খেয়ে কোনো মতো চলতে হইতো। এখনও ব্যথার ওষুধ কম খাই, কিন্তু মোটামুটি আর একটু চলতে পারি, তার চেয়ে ভালো। কিন্তু এখন ডক্টর রাশেদ এটা আমাকে বলছে যে এই 10টা সেশন নেওয়ার পরে ওষুধ খেতে হবে না, মানে বিনা ঔষধে আপনি ভালো থাকতে পারবেন। এইটাতে তো ডক্টর সব বলছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আব্দুল সালাম। আপনার বয়সটা স্যার? 55 বছর। আপনি পেশায় কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন। সারাদিন বসে থাকার কাজ করেন, তাই তো? বসে থাকি না, হাঁটাহাঁটিও আছে। হাঁটাহাঁটিও এক আছে। জায়গা থেকে অনেক জায়গায় যেতে হয়, ডেইলি 3-4 কিলো 5 কিলো হাঁটি। স্যার এসছেন কোথা থেকে? আমি মোহাম্মদপুর থেকে। এই মোহাম্মদপুর থেকে আসছেন? হ্যাঁ। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? আমার হাঁটুতে এবং ওই পায়ের গোড়ালিতে ব্যথা। এটা ডাক্তারে করছে, টেস্ট করার পরে পাইছে অ্যানক্লোজিং স্পন্ডাইলাইটিস। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হাঁটুর গোড়ায় এবং পায়ের তালুতে? পায়ের ওই এই যে দুই গোড়ালিতে। ও আচ্ছা আচ্ছা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ডক্টর বলেছে। স্যার এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারেন না? যেহেতু আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার কি কি সমস্যা হইতেছে আপনার স্বাভাবিক জীবনে? আমার ওই হাঁটুতে এবং পায়ে ব্যথা হওয়ার কারণে আমি বেশি একটা চলাফেরা করতে পারি না। ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়তে গেলে নামাজটা এখন ওই আগে আপ ডাউন করে পড়তে পারি না, চেয়ারে বসে পড়তে হয়। চেহারা খুব খারাপ লাগে না যে আমি আল্লাহর ইবাদত করতেছি? খারাপ লাগে, কিন্তু পারি না যেহেতু এখন সমস্যার কারণে এটা। আচ্ছা আচ্ছা। স্যার এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে আপনার? 1 বছর। 1 বছর ধরে। এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন? না, ডক্টর একজনকে দেখাইছি ওই পিজিতে, কিন্তু ওই ব্যথার ওষুধ দিছে আর সালাদিন দিছে, এগুলো খাই। কিন্তু কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না? না, এগুলো দিয়ে ওই চলাচল করা যায়, কিন্তু ব্যথা ওইটা ওষুধ না খাইলেই আবার সমস্যা। হ্যাঁ। বেড়ে যায় ব্যথাটা। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধান কি করে পেলেন? ওই আপনাদের কোথায় একটা ভিডিও দেখছিলাম আমি। আচ্ছা, অনলাইনে সন্ধানটা পেয়েছেন। তো এখানে আসার পরে স্যার কি বলেছে? ডক্টর রাশেদ বললেন যে এটা আপনি ট্রিটমেন্ট নেন, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে এটা বলেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার স্যার কি এমন কোনো কথা বলেছে যে ট্রিটমেন্ট নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি একটা ভালো ফলাফল পাবেন? হ্যাঁ, বলছে প্রথম ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে। বুঝতে পারবো ভালো একটা ফলাফল। স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না, এটা তো আপনাদের একটা প্যাকেজের। না না, এমনিতে স্যারকে যখন প্রথম দেখাইছেন স্যার কি কোনো ভিজিট নিয়েছে? না না, ওটা না। বা কোনো টেস্ট দিয়েছে আপনাকে? না না। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার আপনি কি মনে করতেছেন এখন? স্যার যেহেতু বলছে কনফিডেন্টলি 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল দেখি, পাবেন। আমি তো আশা থাকতে হবে, যেহেতু আমি রোগী, আমার তো ট্রিটমেন্ট দরকার। তাহলে স্যার 24 ঘন্টা পরে কি আমরা আপনার সাথে একটু দেখা করবো যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন? না, ওইটা তো আমি পরে আবার যখন নিতে আসবো তখনই হ্যাঁ সেটাই, 24 ঘন্টা পরে আপনি যখন প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আপনি কতটুকু ফলাফল পেয়েছেন সেটা আমরা তাহলে 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করে আবার জানবো। ওকে, ঠিক। স্যার ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, আমরা দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান, আপনি যেন আবারও সেই আগের মতো নামাজ পড়তে পারেন। হ্যাঁ, ওইটা আমার তো সমস্যাই, ঠিক নামাজ আছে। পড়া, চলাফেরা করা, কাজ কাম করা, সবই সমস্যা। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, ভালো। প্রথম দিন তো আপনার ভিডিও নেওয়া হয়েছিল, জি। সেখানে তো অনেক দুঃখ দুর্দশার কথা বলেন। আপনার মেবি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। হ্যাঁ হ্যাঁ, yes। স্যার এখন আজকে কততম দিন চিকিৎসা? আজকে 2টা সেশন নিচ্ছি, আজকে 3য় সেশন। 2 সেশন নেওয়া হয়েছে, আজকে 3য় সেশন। আমাদের হয়তো কথা ছিল যে প্রথম সেশন নেওয়ার পরে আপনার সাথে দেখা করবো, হয়তো যে কোনো ব্যস্ততার কারণে দেখা হয় নাই। রমজানের কারণে আপনার লগে হয়তো দেখা হয় না। দেখা হয় না। আচ্ছা স্যার, তাহলে আজকে কি অবস্থা বলেন তো, একটু শুনতে চাই আমরা। প্রথম যে অবস্থা আসছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো আছেন? হ্যাঁ। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কি কোনো ফলাফল পেয়েছেন? হ্যাঁ, ভালো ফলাফল বোধ পেয়েছেন? করছি, হ্যাঁ। যাক, শুনে খুব ভালো লাগলো। কেমন পরিবর্তনটা আসলো যদি একটু বলতেন? আগে
যেরকম হাঁটাচলা তেমন একটা করতে পারতাম না, ব্যথার ওষুধ খেয়ে কোনো মতে চলতে হতো। এখনও ব্যথার ওষুধ কম খাই, কিন্তু মোটামুটি আর একটু চলতে পারি, তার চেয়ে ভালো। এই যে এখানে চিকিৎসা নিলেন, এখানে আমাদের যে স্টাফরা, তারপরে এখানে যে স্যার, তাদের ব্যবহার কেমন একটু যদি বলতেন। না, তাদের ব্যবহার বেশ ভালো। ভালো। আর এখানকার যে চিকিৎসা খরচটা? খরচের ব্যাপারে আসলে আমি জানি না, আমি অন্য কোনোখানে যাচাই করি নাই তো। ও আচ্ছা, মানে আপনার কাছে কেমন মনে হয়েছে, এটা কি এফোর্ডেবল নাকি অনেক বেশি? না, এটা মাঝামাঝি পর্যায়ে আছে, মানে খরচটা বহন করার মতো? হ্যাঁ, বহন করার মতো। আচ্ছা আচ্ছা স্যার, এখানে আপনি যখন প্রথম দিন স্যারকে দেখেছেন, স্যার কি আপনার কাছে কোনো ভিজিট নিয়েছিল? না, কোনো ভিজিট নেই। ভিজিট নেয় না, বা কোনো টেস্ট দিছিল আপনাকে? এই টেস্ট, না, টেস্ট দেয় না। আমার ওইটা আগে ডায়াগনস্টিক করা ছিল, ওইটা ডায়াগনোসিস করা ছিল, ওগুলোই দেখে দিয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদেরকে আপনি কি বলবেন? আসলে বিষয়টা হলো কি, আপনাদের যে চিকিৎসার যে ব্যবস্থা, এটা সম্বন্ধে মানুষ ওয়াকিবহাল না আমার ধারণা। মাস পিপল নট ওয়াকিবহাল অ্যাবাউট দিস ট্রিটমেন্ট। রাইট। তো এটা না জানার কারণে আসলে অনেকে বিষয়টা উপলব্ধি করতে পারে না, কিন্তু অনেক রোগী আছে আমার জানা মতে, অনেক ধরনের। আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি তো সাজেস্ট করবই। হ্যাঁ হ্যাঁ। এখন এটা আসলে ওই মানে এই বিষয়টা আসলে জানার একটা মানুষকে বিষয়। জানানো উচিত, আর ভালো করে এক্সপ্লোর করা উচিত যে এই চিকিৎসাটা এরকম ঠিক উন্নত আছে, একটা কিন্তু চিকিৎসা বাংলাদেশে আছে। আমরা যে প্রচলিত চিকিৎসা বাংলাদেশে, এটা সবাই জানে যে মেডিসিন, ডাক্তারের কাছে গেলে টেস্ট দেয় কিংবা মেডিসিন দেয়, ট্রিটমেন্ট দেয়, এনাফ। কিন্তু ওই সব চিকিৎসার ক্ষেত্রে ওই মেডিসিন কাজ, বিশেষ করে আমার এটার ক্ষেত্রে মনে হয়েছে যে তারা বলে দিচ্ছে যে এই ওষুধ তোমাকে খেয়ে যেতে হবে সব সময়ের জন্য। কিন্তু এখন ডক্টর রাশেদ এটা আমাকে বলছে যে এই 10টা সেশন নেওয়ার পরে ওষুধ খেতে হবে না, মানে বিনা ঔষধে আপনি ভালো থাকতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, এটা তো ডক্টর সব বলছেন। যাক, ইনশাআল্লাহ, এবং সেটাই হয় স্যার আমাদের এখানে। এটাতেই মানে বেটার মনে হয়, কিন্তু আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, তাতে তো এরকম কোনো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম মানে ঔষধ ছাড়া তো কোথাও চিকিৎসা পাওয়া যায় নাই, না। প্লাস মানে সেরে যাবে এরকম ব্যবস্থা নাই। তাদের বাসায় এটা মানে ঔষধ ছাড়া আপনি চলতেই পারবেন না। হ্যাঁ, রেগুলার ওষুধের উপরে থাকতে হবে। না স্যার, এটা অনেক বেটার। হ্যাঁ, আমাদের এখানে আসলে যে চিকিৎসাটা করানো, এটা বিনা ঔষধে, বিনা অপারেশন এখানে চিকিৎসাটা করানো হয়, এবং এই চিকিৎসাটা হচ্ছে ন্যাচারাল হিলিং পদ্ধতিতে করানো হয়, এবং এটা হচ্ছে চাইনার ট্রেডিশনাল চিকিৎসার সাথে একটা কম্বাইন করে একটা চিকিৎসা আর কি। জি জি। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন স্যার। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।